যেই বিষয়টাকে আল্লাহ যেমন দুনিয়াতে সম্পদ নিয়ে সম্পদকে আরো উপার্জন করার জন্য পাগল পারা হয়ে আছেন, ঠিক অনুরূপভাবে আপনার সন্তানও তার সম্পদকে বাড়ানোর জন্য এভাবে পাগল পারা হয়। মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটাই তার হয়ে যায়। এইজন্য সর্বপ্রথম আমাদের চেষ্টা এবং সংগ্রাম থাকতে হবে আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি তাহলে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে তুলবেন। আল্লাহ তাআলার আমরা সবকিছু পাবো এবং জানবো। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবু আও আবিরুস সাবিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তোমার মনে হয় তুমি এই দুনিয়াতে একজন পথিক, ভিখারি, তোমার কোনো ঘর নাই, তোমার বাড়ি নাই, তোমার কিচ্ছু নাই। তাহলে আখিরাতের কথা তোমার রিমাইন্ডে বেশি, বেশি স্মরণে আসবে। তাহলে তুমি আল্লাহকে মনে করতে পারবে। তাহলে ইসলামের বিধিবিধানগুলো তুমি মানতে পারবে। যদি তুমি আখিরাতের কথা বেশি, বেশি স্মরণ করতে পারো। আর যদি এইটা মনে করতে পারো যে দুনিয়াতে আমি একজন ফকির, আমি একজন পথিক, আমি একজন রাস্তায় যেভাবে একজন মানুষ চলাফেরা করে যার ঘর নাই, বাড়ি নেই, এভাবে যদি কোনো মানুষ চলাফেরা করতে পারে তাহলে সে আখিরাতের সফলতা অর্জন। ইমাম সে জান্নাতে তৈরি করতে পারে। সে জান্নাতে সঠিকভাবে সেটেল হতে পারে। আল্লাহ আপনি যদি আপনার অন্য সৃষ্টি বানাতেন তাহলে এই মানুষ আর আজকে এই হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পত্তি যা কিছু দেখতেছেন এই সবকিছু আপনাকে আমাকে গাফিল বানিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফিলতা কখন শেষ হবে? যখন কোনো মানুষ এই দুনিয়া থেকে চলে